নমস্কার, হর হর মহাদেব। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এলবিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। আর এখন থেকে আপনাদের সকলকে আমার সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এই কনকনে ঠান্ডা, তার ওপরে বৃষ্টি, এর মধ্যেই মেয়েটা গেল স্কুলে। আর আমার তো রান্নাঘরটা আপনাদের দেখালাম ভাঙা হচ্ছে, মানে আমি রান্নাঘরটা নতুন করে তৈরি করব। তাই চলে এলাম ওপরে, যেখানে আমার শাশুড়ি মা রান্নাবান্না করেন। এখন থেকে আমি এখানেই রান্নাবান্না করব। এসে দেখছি আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছেন, খানিকটা হয়েও গেছে। আর আমি একটু করে নিলাম চা। এখন একটু চা খেয়ে নেব। চাটা খাওয়া হয়ে গেছে। এদিকে আমার শাশুড়ি মা ঘর বারান্দাগুলো ঝাড় দিচ্ছেন, আর আমি এখন বাদবাকি রান্নাটা করব। উনি তো অনেকটাই সেরে রেখে দিয়েছেন, বাদবাকি মাছের ঝোলটা বাকি আছে, ওটা করব। আর এদিকে দেখছি ছেলে কান্না করতে করতে ওপরে উঠে আসছে। আমার বাবা উঠে গেছে? ঘুম ভেঙে গেছে বাবার? বাবা চোখ মুখ ধুয়েছো? কি খাবো এখন? নাও বিস্কুট। আরেকটা দেবো? নাও, তুমি বসে বসে এখন বিস্কুট খাও। হ্যাঁ, আমি রান্নাটা করে নিই। যেহেতু এখন মাধ্যমিকের পরীক্ষাটা চলছে, তাই বড় মেয়েটার স্কুলটা ছুটি, ও বাড়িতেই আছে। ও ছেলেটাকে রেডি করে ওপরে পাঠিয়ে দিয়েছে। আর ছেলেটা যেহেতু আমাকে দেখেনি, কান্না করছিল। যাই হোক, এখন ওকে বসিয়ে রেখে আমি রান্নাটা সারবো। আমি আসার আগেই আমার শাশুড়ি মা তরকারিটা করে ফেলেছিলেন, আর এখন আমি বানাচ্ছি রুটি। আর এই হলো আমার পরিবারের সকলে। খাবার দাবার হয়ে গেছে, সকলকে একসঙ্গে খাবার দিয়ে দিয়েছি। এখন আমিও খাবো, ছেলেটাকেও একটু খাইয়ে নেব। আমার বাবা আর আমি এখন কি করব, আমরা খাবো এখন। হ্যাঁ, একা তুমি খেতে পারো না তো, তুমি তো ছোট এখনো, তুমি তো একা খেতে পারো না। বলো। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আমার শাশুড়ি মা খানিকটা রান্না সেরে ঘর বারান্দা ঝাড় দিয়ে উনি স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছেন। আর এই দেখুন, নিচে এসে দেখছি মিস্ত্রি দাদাদেরও কাজ প্রায় অনেকটা হয়ে গেছে এখানে, তাই না বাবা? একটুও রোদ নেই বাইরে, আজকে একটুও রোদ নেই। কোথায় বৃষ্টি পড়ে? বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে বৃষ্টি নেই। নাও, তুমি জামাটা পরে নাও। তুমি একটু হাই করো সবাইকে। আগে হাই করো, হাই বলো সবাই। আগে একটু তুমি হাই বলো, একটু হাই করে দাও তো বাবা। বাবা একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও। আগে হাই বলো, তুমি পারছো না তো, তুমি হাই বলতে পারো না। কোথায় তোমার গাড়ি? গাড়ি ওপরে আছে, তুমি এখন গিয়ে গাড়িটা চালাবে এখন। হ্যাঁ,
তোমার নতুন গাড়িটা এখন গিয়ে তুমি চালাবে। তারপরে আমি এখন স্নান করে তারপর তোমাকে ভাত খাওয়াবো। হ্যাঁ, ভাত খাবো না। ভাত খাবে না আজকে? খাবো না। কেন? ভাত খাবি না কেন? ভাত খেতে ভালো লাগে না? কি হলো? আমি কি জিজ্ঞাসা করছি? ভাত খেতে ভালো লাগে না? ভাত খেতে ভালো লাগে না, তাই তো? ভালো লাগছে না কেন? ভালো লাগছে না কেন? এখন এখানে চুপ করে বসে বসে টিভিতে কার্টুন চালিয়ে দিচ্ছি, তুমি এখন কার্টুন দেখো। হ্যাঁ, আর আমি চান করতে যাব। আমারও নিচের অনেকটা কাজ সেরে উঠতে উঠতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু মিস্ত্রিরা কাজ করছিল, ঘর বাড়ি প্রচণ্ড ধুলো হয়েছিল, সেই সমস্ত পরিষ্কার করে এখন বাজে বেলা 3টে। এখন আমি ছেলেকে খাওয়াচ্ছি। আজ সত্যি অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, ছেলেকে আমার খাওয়ানো হয়ে গেছে, এখন আমিও একটু খাওয়া দাওয়া করে নেব। পাশে আমার শাশুড়ি মাও খাচ্ছেন। এখন আমি একটু রেস্ট নেব, প্রচণ্ড খাটনি হয়েছে। এদিকে দেখুন, সন্ধ্যাবেলা এসে দেখছি আমার শাশুড়ি মা পিঠে বানাচ্ছে। হঠাৎ জানিও না, খুব ভালো লাগলো। আমি আবার এই পিঠে খেতে খুব ভালোবাসি, সঙ্গে যদি এই পিঠের মধ্যে একটু লঙ্কা দেয়া হয়। তা আমার শাশুড়ি মা লঙ্কা দিয়ে আমার জন্য করেছেন। যাই হোক, এখন আমি পিঠেগুলো একটু খাবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের জন্য আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আমার সত্যি খুব ভালো লাগছে যে আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করছেন। আশা করি আগামী দিনগুলো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।